আজকে ফিজিক্স করাচ্ছি ওটা। তো ফিজিক্সের আগের দিন আমরা কি অব্দি দেখেছিলাম? আগের দিন আমরা অ্যাক্সিলারেশন অফ দেখেছি। আজকে আমাদের ফিজিক্সের 4th নাম্বার লেকচার চলবে। আজকে কিছু টার্ম দেব, এরকম আমি স্পিড, অ্যাক্সিলারেশন, ভেলোসিটি এগুলো করার সময় ডেসক্রিপশনে কিছু বলে দিয়েছি, যে ডিফারেন্সিয়েটের কথা বা ইন্টিগ্রেশনের কথা। যে পজিশনকে আমরা এক্স দিয়ে ডিনোট করি। আমরা যদি পজিশনে ডিফারেন্সিয়েট করি টাইমের রেসপেক্টে, তাহলে আমরা কি পাই? কি পাই আমরা? কি পাই বল? পজিশনকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি পাই আমরা? ভেলোসিটি পাই। কি পাই? ভেলোসিটি পাই। এগুলো বলেছিলাম তো। আর ভেলোসিটিকে যদি আমরা টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে আমরা কি পাই? অ্যাক্সিলারেশন। আচ্ছা ঠিক আছে। তো এখান থেকে ঠিক আছে। আমার এখান থেকে ম্যাক্সওয়েল কাছেই আছে। পজিশনকে যদি আমরা টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি ভেলোসিটি পাই, আর যদি ভেলোসিটিকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাই? অ্যাক্সিলারেশন পাই। ওকে, এই দুটো জিনিস বোঝা গেছে? এই দুটো জিনিস জানতিস না এখন জানবি? আগে বলেছিলাম কিন্তু। হ্যাঁ বলেছিল, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের এখানে কতগুলো টার্ম দিয়ে দিয়েছে। এক্স ইজ ইকুয়াল টু 40 স্কয়ার প্লাস 6, এক্স ইজ ইকুয়াল টু 40 প্লাস, দেখ ডেরিভেটিভ, সরি, ডেরিভেটিভের যদি বেসিক আইডিয়াটা থাকে তাহলে সবাই এটা করতে পারে। বাট আমি শুধু ডেরিভেটিভ এখান থেকে দেখাবো না, এখান থেকে কিছু কনক্লুশনে আসবো। ঠিক আছে, যে শুধু ডেরিভেটিভ দেখাচ্ছি, এক্স এর একটা ভ্যালু দিয়ে দিয়েছে, সেখানে আমি ডেরিভেটিভ করলাম, ভেলোসিটি পেয়ে গেলাম, সেটা তো আমি বলেই দিচ্ছি, আর সেটা সবাই জানেও। ঠিক আছে, আশা করি সেটা সবাই জানো, আমি বলেও দিচ্ছি। বাট সেখান থেকে একটা কনক্লুশন আসবে, বেসিক কনক্লুশন, যাতে আমরা কোশ্চেনটা দেখে সলভ করতে পারি। ঠিক আছে, এমন কিছু কোশ্চেন থাকে যেগুলোকে ডেরিভেটিভ করলেও, ঠিক আছে, বাট অপশন গুলো এত হেভি হেভি থাকে, অপশন গুলো এত ভারী ভারী থাকে যে আমার শুধু ডেরিভেটিভ করে অ্যান্সার বার করা যায় না। সেখানে আমার অনেকটা সময় ক্যালকুলেশনের জন্য নষ্ট হয়ে যায়। তো সেই সময়টাকে বাঁচানোর জন্য আমরা কিছু একটা কনক্লুশনে আসবো, সেটা করানোর পরে আসবো। ঠিক আছে, তো আমাদের মেন কথা হচ্ছে পজিশনের ডেরিভেটিভ করলে ভেলোসিটিকে, ভেলোসিটির ডেরিভেটিভ করলে অ্যাক্সিলারেশন। ফার্স্ট টার্মটা দিয়েছে, ফার্স্ট আমার দিয়েছে এক্স ইজ ইকুয়াল টু 40 স্কয়ার প্লাস 6। তো আমাদের ফার্স্ট টার্মটা কি আছে?
ফার্স্ট টার্ম থেকে আমরা যদি ভি ক্যালকুলেট করি কি করব, টাইম এর রেসপেক্টে ডেরিভেটিভ করব এক্স এর। এক্স বলে দিয়েছে 40 স্কয়ার প্লাস 6। আমরা যদি ডেরিভেটিভ করি কি হবে, 4 ইনটু 40 প্লাস 60। ওকে, এটা আমরা কি পেলাম, সরি এই এটা আমরা কি পেলাম, ভেলোসিটি। ভেলোসিটি, ঠিক আছে। এটারই যদি আমরা আবার ডেরিভেটিভ করি, ভেলোসিটিকে যদি আমরা আবার ডেরিভেটিভ করি, মানে ভেলোসিটির যদি ডেরিভেটিভ করি, তাহলে আমরা কি পাই, অ্যাক্সিলারেশন ডিভি বাই ডিটি ইজ 8 মিটার পার সেকেন্ড। তাহলে অ্যাক্সিলারেশন আমরা কি পেলাম, 8 মিটার পার সেকেন্ড। এটা ফার্স্ট নাম্বার কেসে। সেকেন্ড নাম্বার কেসে সেকেন্ড নাম্বার কেসে v is equal to dx by dt। 4 t এর ডেরিভেটিভ 1 টাইমের রেসপেক্ট, তাহলে আমরা পেলাম v is equal to 4 মিটার পার সেকেন্ড। আমরা যদি এটারই আবার ডেরিভেটিভ করি, তাহলে আমরা কি পাই, অ্যাক্সিলারেশন ডিভি বাই ডিটি। 4 এর ডেরিভেটিভ কত, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, তাহলে অ্যাক্সিলারেশন কত পেলাম, 0 মিটার পার সেকেন্ড। নেক্সট দেখছি, v equals to dx by dt। 2 t কিউবের ডেরিভেটিভ 3t স্কয়ার প্লাস 5, তার মানে v is equal to কত, 6t স্কয়ার প্লাস 5। এটা আমাদের ভেলোসিটি পেলাম। এটার যদি আমরা আবার ডেরিভেটিভ করি, তাহলে আমরা কি পাই, অ্যাক্সিলারেশন ডিভি বাই ডিটি। 6 মাল্টিপ্লাস বাই 2t, t স্কয়ারের ডেরিভেটিভ প্লাস 0, তাহলে অ্যাক্সিলারেশন কি পেলাম, 12 মিটার পার সেকেন্ড। নেক্সট কেসে এটা উপরে দেখাচ্ছে, v is equal to কি, dx by dt। এটা ডাইরেক্ট করে দিচ্ছে, আমি আর লিখছি না। 4t কিউব প্লাস 4, এটা যদি আবার ডেরিভেটিভ করি, তাহলে অ্যাক্সিলারেশন পাই 12t স্কয়ার প্লাস 0 means 12t স্কয়ার মিটার পার সেকেন্ড। আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখ ফার্স্ট এরটায় যখন আমার পজিশনে সঙ্গে আমার টাইমে দ্বিঘাত মানে দুই ঘাতের সম্পর্ক ছিল, এক্স ইজ ইকুয়াল টু 40 স্কয়ার প্লাস 6, তখন আমি ভেলোসিটি ভ্যারিয়েবল পেয়েছি। ভেলোসিটি কি পেয়েছি, ভ্যারিয়েবল পেয়েছি। দেখ ভেলোসিটি আমার কি আছে, ভ্যারিয়েবল। আর অ্যাক্সিলারেশন আমি কি পেয়েছি, কনস্ট্যান্ট। অ্যাক্সিলারেশন আমি পেয়েছি কনস্ট্যান্ট, যখন আমার কি না পজিশন এক্স ইজ ইকুয়াল টু টি স্কয়ার, টি এর সর্বোচ্চ ঘাত 2 আছে, ঠিক আছে। নেক্সট কেসে আমি কি দেখছি, এক্স ইজ ইকুয়াল টু 40 প্লাস 6, মানে এক্স এর এই টি এর সর্বোচ্চ ঘাত 1,
যখন এক্স এর সঙ্গে এক্স এর রিলেশনে বা এক্স ইজ ইকুয়াল টু যখন টি এর সর্বোচ্চ ঘাত 1, তখন আমার অ্যাক্সিলারেশন কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। ভেলোসিটি কনস্ট্যান্ট, অ্যাক্সিলারেশন আমার 0 হয়ে গেছে। এরপরে টি এর এক্স এর সঙ্গে মানে মিনস পজিশনের সঙ্গে টাইমের যে রিলেশনটা, সেই রিলেশনে যদি টি এর সর্বোচ্চ ঘাত 2 থাকে, তাহলে আমরা কি পাচ্ছি? অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট পাচ্ছি। অ্যাক্সিলারেশন কি পাচ্ছি? কনস্ট্যান্ট। তুই যে কোনো কেস দেখ, 5t স্কয়ার নে, 3t স্কয়ার নে, হাফ টি স্কয়ার নে, যে কোনো সর্বোচ্চ ঘাত 2 রেখে টি এর তুই পজিশনের ইকুয়েশন বানিয়ে তুই সেটাকে ডেরিভেটিভ করে ভেলোসিটি বার কর, তার ডেরিভেটিভ করে অ্যাক্সিলারেশন বার কর, দেখ তুই অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট পাবি। ঠিক আছে? টি এর সর্বোচ্চ ঘাত 2 এর থেকে যখন বেশি হয়ে যাচ্ছে 3, 4, 5, 6, 7, 8, তখন আমি কি দেখছি? দেখ, টি এর যখন হাইয়েস্ট ঘাত হচ্ছে 3, তখন আমার দেখ অ্যাক্সিলারেশন 12t বেরোচ্ছে। মানে হচ্ছে আমার অ্যাক্সিলারেশন কি বেরোচ্ছে? ভ্যারিয়েবল হচ্ছে। অ্যাক্সিলারেশন কি বেরোচ্ছে? ভ্যারিয়েবল। যখন টি এর সর্বোচ্চ ঘাত 4, তখনও আমার অ্যাক্সিলারেশন কি বেরোচ্ছে? ভ্যারিয়েবল। এখান থেকে আমরা একটা কনক্লুশনে আসতে পারি যে এক্স প্রপোর্শনাল টু টি স্কোয়ার যখন হবে, এক্স এর সঙ্গে যখন টাইমের টি স্কোয়ারের টাইমের দ্বিঘাতের রিলেশন থাকবে, তখনই আমরা অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, তখনই আমরা অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট পাবো। ঠিক আছে? এছাড়া আর একটা অপশন দেখি বা আর একটা এক্সাম্পল দেখি। এক্স ইজ ইকুয়াল টু 4 পাই টি স্কোয়ার। তাহলে আমরা যদি এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় এক্স ইজ ইকুয়াল টু 4t টু দি পাওয়ার -2। এটার যদি আমরা ডেরিভেটিভ করি, মানে ভি বার করি, ডিএক্স বাই ডিটি করি, ডিএক্স বাই ডিটি করি, ভি করি, তাহলে আমরা কি পাচ্ছি? দেখ, ওর -2 ইন্টু টি টু দি পাওয়ার -2 মাইনাস, এটাই তো পাই। মানে ভি ইজ ইকুয়াল টু আমরা কি পাই? -8 টি টু দি পাওয়ার -3। আবার যদি এটার ডেরিভেটিভ করি, ডিভি বাই ডিটি করি, মানে আমরা কি পাই? অ্যাক্সিলারেশন -8 -3 টি টু দি পাওয়ার -3 মাইনাস, মিনস অ্যাক্সিলারেশন আমরা পাচ্ছি -8 প্লাস 24 টি টু দি পাওয়ার মাইনাস। তাহলে যখন আমার টি টু দি পাওয়ার -2 -3, ঠিক আছে, -1 এরগুলো আসছে, -1 -2 -3 -4 যাই আসুক না কেন, তখনও আমরা অ্যাক্সিলারেশন কি পাচ্ছি? ভ্যারিয়েবল। অ্যাক্সিলারেশন কি পাচ্ছি? ভ্যারিয়েবল। তাহলে এখন অব্দি কনস্ট্যান্ট কোন কেসে পেয়েছি? পজিশনের ক্ষেত্রে, পজিশন আর টাইমের রিলেশনের মধ্যে যখন পজিশন ইজ ইকুয়াল টু টাইম টু দি পাওয়ার 2, টাইমের সর্বোচ্চ ঘাত 2 থাকবে, সেই রিলেশনেই আমরা শুধুমাত্র অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট পাচ্ছি। ওকে, আর একটা কেস দেখি। এই কেসে কি হবে তোরা আমাকে বল। এই কেসে তোরা কি হবে? তোরা আমাকে এক্স ইজ ইকুয়াল টু 4√ওভার বল। তোরা আমাকে একজন আমাকে বলতে, ডিএক্স বাই ডিটি কি হবে? ভি কি হবে বল? বল একজন, পরপর বলতে থাক, কি যা যা করবো পরপর বলতে থাক। 2/√x। ডাইরেক্ট অ্যান্সার বলিস না, পরপর বলতে থাক, আমি করতে করতে। ও আচ্ছা। 4 into 1/2√t। 4√x এর ডেরিভেটিভ 1/2√x, 2√t, তার মানে 2 কাটে 2/√t। নেক্সট আমরা যদি আবার ভি এর ডেরিভেটিভ করি,
ডিভি বাই ডিটি, মানে আমরা কি পাই, এ পাই। এ মিনস এটা টি টু দি পাওয়ার মাইনাস হাফ, টি টু দি পাওয়ার এটা মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ টি টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস ওয়ান কত হয়, মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস 3/, এটাই তো হয়। হ্যাঁ। তাহলে দেখ, রুটের কেসেও যখন টি টু দি পাওয়ার এর মাথায় হাফ থাকবে, তখন আমাদের অ্যাক্সিলারেশন আমরা কি পাচ্ছি, ভ্যারিয়েবল পাচ্ছি, ভ্যারিয়েবল পাচ্ছি। তখন আমরা কি পাচ্ছি, ভ্যারিয়েবল। এই অবধি বোঝা গেল কি বলতে চাইছি? হ্যাঁ। আমি বলতে চাইছি এক্স প্রপোর্শনাল টু যখন টি স্কোয়ার থাকবে, তখন আমরা কি পাচ্ছি, অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট পাচ্ছি। এক্স প্রপোর্শনাল টু যখন আমার টি স্কোয়ার থাকছে, তখন আমরা অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট পাচ্ছি। আচ্ছা, এবার ভেলোসিটির কেসটা দেখি। এবার ভেলোসিটির কেসটা দেখি। v is equal to 3t square plus 4, v is equal to 3t square plus 4। তুই যদি এটা ডেরিভেটিভ করিস, তাহলে আমরা পাই হচ্ছে অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন মানে ডিভি বাই ডিটি মানে 60 হলো। এটাই আমাদের অ্যাক্সিলারেশন, এটাই আমাদের অ্যাক্সিলারেশন। তাহলে এখানে অ্যাক্সিলারেশন কি পাচ্ছি, ভ্যারিয়েবল, যখন টি এর ঘাত হচ্ছে 2। নেক্সট কেসেও টি এর ঘাত 2 আছে, তার মানে অ্যাক্সিলারেশন ভ্যারিয়েবল পাবো। নেক্সট কেসে টি এর ঘাত 3 আছে, মানে অ্যাক্সিলারেশন ভ্যারিয়েবল পাবো। করে দেখ, করে দেখ। অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু 3t স্কয়ার, ঠিক আছে? তাহলে কখন এটা যদি আমি 3 টু দি পাওয়ার 1 দিই, 3 টু দি পাওয়ার 1, তুমি বুঝতে 3 টু দি পাওয়ার 1 হচ্ছে। তাহলে এই কেসে আমরা কি পাবো, দেখ ডিভি বাই ডিটি করে আমরা কি পাবো, অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন মানে এখানে পাচ্ছি 3 মিটার পার সেকেন্ড। তাহলে এই কেসে আমি কি পাচ্ছি, কনস্ট্যান্ট পাচ্ছি। কি পাচ্ছি, কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে একটা কথা বলতে পারি, যখন ভেলোসিটির সাথে টাইমের রিলেশনটা টি এর ঘাত 1 থাকবে, টি এর সর্বোচ্চ ঘাত কত থাকবে, 1, তখন আমরা অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট পাই। এক্স এর সঙ্গে এক্স প্রপোর্শনাল টু টি স্কয়ার আর ভি প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 1, এই কেসে আমরা কি পাই, অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট। অ্যাক্সিলারেশন কি পাই, কনস্ট্যান্ট। অ্যাক্সিলারেশন কি পাই, কনস্ট্যান্ট। আচ্ছা। ওকে, এই কথাটা বলার জন্য আমি পরপর ওটা করে দেখা। আচ্ছা, এই কেসটাতে করি। এখানে v is equal to 2x plus 4, লাস্টের কেসটা v is equal to 2x plus 4। এখানে v এর সঙ্গে x এর রিলেশন, তাহলে আমার একটা v এর সঙ্গে x এর রিলেশনও বার করতে হয়, যে কখন v এর সঙ্গে x এর রিলেশন কি হলে আমরা অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট পাবো। এখানে x এর রিলেশন, x এর হাইয়েস্ট ঘাত কত আছে, এই রিলেশনটায় 1 আছে, ঠিক আছে? তো 1 এ আগে দেখি আমরা কি পাই, ঠিক আছে? অ্যাক্সিলারেশন কি পাই আমি দেখি। আমরা কি জানি, অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, এটা একটা জানি। আর একটা জানি তো, অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু ভি ইন্টু ডিভি বাই ডিএক্স, ভি ইন্টু ডিভি বাই ডিএক্স। ওটা কি করে আসে জানিস? এই যে অ্যাক্সিলারেশন একটা ডিভি বাই ডিটি হয়, আর একটা আগে পুরো ক্লাসের মধ্যে, এই 2 দিনের 3 দিনের ক্লাসের মধ্যে আমি এক জায়গায় বলেছিলাম, তোরা যদি নোটসটা দেখিস, যে করানো আছে 7টা স্লাইড আছে, সেই স্লাইড গুলো প্রত্যেকটা যদি ফলো আপ করিস, দেখিস কোনো না কোনো জায়গায় লেখা আছে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু ভি ইন্টু ডিভি বাই ডিএক্স। তো ভি ইন্টু ডিভি বাই ডিএক্স এটা কি করে আসে, আচ্ছা কি করে আসে সেটা পরে বলছি। আগে এটা আগে এটা ডিভি বাই ডিএক্স বার, ঠিক আছে? ডিভি বাই ডিএক্স, ডিভি বাই ডিএক্স বার করলে কি হবে, 2,
মানে 2 into 1 plus 0 means 2. আর আমি যদি এখান থেকে অ্যাক্সিলারেশন বার করতে চাই, acceleration is equal to কি v into dv by dx, v into dv by dx, v কত 2x plus 4, dv by dx কত 2, তার মানে কত হচ্ছে 4x plus 8। দেখ আমার অ্যাক্সিলারেশনের কেসে কি আসছে, x টার্মটা চলে আসছে, x টার্মটা চলে আসছে, এখানে যেমন t টার্মটা চলে আসছিল, এখানে যেমন টি স্কোয়ারটা মানে টি টার্মটা থেকে যাচ্ছিল, মানে ভ্যারিয়েবল হয়ে যাচ্ছিল, এখানেও আমার এক্স টার্মটা চলে আসছে, মানে কি হয়ে যাচ্ছে, অ্যাক্সিলারেশনটা আমার কি হয়ে যাচ্ছে, ভ্যারিয়েবল, কি হয়ে যাচ্ছে, ভ্যারিয়েবল, এক্স টার্মটা চলে আসছে, কনস্ট্যান্ট হচ্ছে। তাহলে এক্স এর পাওয়ার যখন এক থাকছে তখনই আমার এক্স টার্মটা কি চলে আসছে, ভ্যারিয়েবল চলে আসছে অ্যাক্সিলারেশন। তাহলে এক্স এরটা পাওয়ারে যখন 2 3 4 5 থাকবে তখন তো এমনি, একে যখন ভ্যারিয়েবল আসছে 2 3 4 5 ইউজুয়ালি ভ্যারিয়েবল আসবে নর্মাল, এটাতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। তাহলে আমি এখন আর একটা জিনিস করব, তার আগে ডিভি বাই ডিএক্স এর জায়গাটা কি করে আসছে একটু বলে দিতে হবে। এই জায়গাটাতেই বলে দিচ্ছি ছোট্ট করে, অ্যাক্সিলারেশন মানে কি ডিভি বাই ডিটি, অ্যাক্সিলারেশন মানে ডিভি বাই ডিটি। কিন্তু ভি এর সঙ্গে যখন তোর এক্স এর রিলেশন দিবে, তুই তো আর ডিভি টি এর রেসপেক্টে ভেলোসিটির ডেরিভেটিভ করতে পারবি না, কারণ ওখানে এক্স দিয়ে রয়েছে, এক্স এর টার্ম রয়েছে, তখন তোকে এক্স এর রেসপেক্টেই করতে হবে। কিন্তু ভি ইন্টু ডিভি বাই ডিএক্স মানেও ডিভি বাই ডিটি, কি করে, এ মানে আমরা জানি ডিভি বাই ডিটি। আমরা যদি এটাকেই dx by dx দিয়ে মাল্টিপ্লাই, dx by dx দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের কি হয় দেখ, এই জায়গাটা দেখ, আমার অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু কি ডিভি বাই ডিটি। আমরা যদি এটাকে উপরে নিচে dx দিয়ে মাল্টিপ্লাই, তাহলে আমার কি চলে আসে দেখ, ডিভি বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিটি। আসে কি আসে না, এটা আসে তো। তাহলে ডিভি বাই ডিএক্স বাই ডিটি মানে কি, ভি, V, তাহলে ভি ইন্টু ডিভি বাই ডিএক্স। তাহলে একটা যেমন হয় অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু ভি ইন্টু ডিভি বাই ডিএক্স ও আমার, ঠিক আছে, ভি ইন্টু ডিভি বাই ডিএক্স ও আমার হয়। যখন আমার ভি এর সঙ্গে এক্স এর রিলেশন দেওয়া থাকবে তখন আমার এরকম ভি ইন্টু ডিভি বাই ডিএক্স টা করতে, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে আমি কি বললাম, এই টপিকটা তো ছিলাম না, আমরা ছিলাম এখানে যে ভি এর সাথে এক্স এর কি এমন রিলেশনে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট আসে, যে ভি এর সঙ্গে এক্স আমার কত ঘাত থাকলে অ্যাক্সিলারেশন আমার কনস্ট্যান্ট, সেটাতে ছিলাম। এক্স এর সবচেয়ে লোয়েস্ট ঘাত এক, দেখেছি আমরা এক ঘাতে যে ভ্যারিয়েবল আসছে, ঠিক আছে। কিন্তু আমরা এখন দেখব ভি এর সঙ্গে কখন আমাদের অ্যাক্সিলারেশন এক্স এর কি এমন রিলেশনে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট আসবে, এটা দেখো, ভি ইজ ইকুয়াল টু রুট এক্স। তাহলে আমি যদি ভি ইজ ইকুয়াল টু রুট এক্স বলি, ডিভি বাই ডিএক্স বার, ডিভি বাই ডিএক্স 1/2 রুট এক্স, অ্যাক্সিলারেশন এই সরি ভি, অ্যাক্সিলারেশন এবার বার করবো, ডিভি বাই ডিএক্স বার করেছি, এবার অ্যাক্সিলারেশন বার, অ্যাক্সিলারেশন মানে ভি ইন্টু ডিভি বাই ডিএক্স, ভি কত রুট এক্স, ডিভি বাই ডিএক্স কত 1/2 রুট এক্স, রুট এক্স কেটে যায়, 1/2 কনস্ট্যান্ট, মিটার পার সেকেন্ড কনস্ট্যান্ট, অ্যাক্সিলারেশন আমার কি
কনস্ট্যান্ট। তাহলে ভি এর সঙ্গে আমার প্রপোর্শনাল টু রুট এক্স এই শর্তেও আমাদের অ্যাক্সিলারেশন কি হয়? কনস্ট্যান্ট। এই শর্তেও আমাদের অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট। অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট এক্স প্রপোর্শনাল টু টি স্কোয়ার, এক্স এর ঘাত এক্স আর টি এর রিলেশনে যখন আমার টি এর সর্বোচ্চ ঘাত 2 থাকবে তখন আমাদের অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট হবে। যখন ভি এর সঙ্গে টি এর রিলেশনে টি এর সর্বোচ্চ ঘাত 1 থাকবে তখন আমার অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট হবে। আর ভি প্রপোর্শনাল টু যখন রুট এক্স হবে মানে এক্স এর ঘাত হাফ থাকবে তখন আমাদের অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট হবে। ওকে, তাহলে এখানে বল, এখানে প্রত্যেকটাতে কোশ্চেনটা হচ্ছে in which case acceleration is constant. In which ফার্স্ট একটা case কনস্ট্যান্ট। acceleration is constant. ফার্স্ট এরটায় টি এর সর্বোচ্চ ঘাত 2 আছে তার মানে এটাই কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। নেক্সট x is equal to 1 by t square কনস্ট্যান্ট না, না। নেক্সট এটা x is equal to et, এটা et না, এটা e to the power t হবে, এটা হচ্ছে e to the power t। e to the power t এই কেসে কনস্ট্যান্ট না, না, ই টু দি পাওয়ার টি যতবার ডেরিভেটিভ করবি সেম ই। চেঞ্জ। এক্স ইজ ইকুয়াল টু টি কিউব কনস্ট্যান্ট না, এক্স না, ইজ ইকুয়াল টু সাইন টি ডেরিভেটিভ করলে কস টি ডেরিভেটিভ করলে সাইন টি, মাইনাস সাইন টি এরকম করে বারবার করে চেঞ্জ হবে, সাইনের কসের মাইনাস সাইন এরকম করে বারবার করে চেঞ্জ, সুতরাং এটা অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট। নেক্সট এক্স টি স্কোয়ার ইজ ইকুয়াল টু কস টি টু দি পাওয়ার এন, মানে টি স্কোয়ারটা যদি রাইট সাইডে যায় তাহলে কসের তলায় চলে যায় টি স্কোয়ার, কস টির তলায় যদি টি স্কোয়ার থাকে তাহলে সেটা আমার কখনোই অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট দেবে না, কারণ নিচে যদি টি স্কোয়ার থাকে উপরে উঠলে সেটা টি টু দি পাওয়ার মাইনাস টু হবে, আর আমি দেখিয়েছি টি টু দি পাওয়ার মাইনাস টু কেসে কনস্ট্যান্ট হয় না অ্যাক্সিলারেশন, ঠিক আছে, এটাতে হবে না। নেক্সট এটাই হবে, এটাও হবে না। এটাতেও হবে না। ভি ইজ ইকুয়াল টু টি স্কোয়ার, ভি এর সঙ্গে টি এর রিলেশন দিয়েছি, না, এটাও হবে না। হবে না। ভি ইজ ইকুয়াল টু কে টি, টি এর ঘাত 1, হুম, এটা হবে তো, এটাই এটা হবে। নেক্সট এটাই হবে না। ভি ইজ ইকুয়াল টু কে এক্স স্কোয়ার, এবার এক্স এর সঙ্গে ভি এর রিলেশন দিচ্ছি, হবে না। এক্স এর ঘাত 1 মানেও হবে না, 1 থেকে বেশি হলেও হবে না, হাফ হলেই একমাত্র কেসে কনস্ট্যান্ট। ভি ইজ ইকুয়াল টু 1 বাই এক্স হবে, হুম, ভ্যারিয়েবল যদি 1 বাই এক্স ডেরিভেটিভ করি ভ্যারিয়েবল। তো এই কেসগুলো আমার দেখার জন্য আমি এই কনক্লুশনে, কোন কনক্লুশন, এই তিনটে জিনিসে আসার জন্য আমি এগুলো পার্ট টু পার্ট করে দিই। এই তিনটে জিনিস, এক্স প্রপোর্শনাল টু টি স্কোয়ার, ভি প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 1, ভি প্রপোর্শনাল টু রুট এক্স, এই তিনটে জিনিস জানলে অনেক অঙ্ক করতে আমাদের সময় অনেক কম লেগে যাবে, ঠিক আছে। Object is moving such that v is equal to k root over x, then find position final of এটা অপশন গুলো দিচ্ছে, অপশন গুলো দিয়ে দিচ্ছে। Velocity of the particle is inversely proportional to t.
বি নাম্বার অপশন হচ্ছে velocity of the particle is proportional to t. এটা কিন্তু নিটের প্রশ্ন। সি নাম্বার হচ্ছে velocity of the particle is proportional to root t. Velocity of the particle is proportional to root t. ডি নাম্বার অপশন হচ্ছে the particle moves with constant acceleration. কনস্ট্যান্ট মানে অপশন ডি হবে। অপশন ডি হবে একদম। তাহলে এই কোশ্চেনটা যদি আমরা করতে যাই টাইম নষ্ট হবে। আর কারোর যদি ওটা জানা থাকে যে ভি ইজ ইকুয়াল টু কে রুট ওভার এক্স, এখানে কে মানে কি, কে কনস্ট্যান্ট, তাহলে ভি প্রপোর্শনাল টু রুট এক্স, ভি প্রপোর্শনাল টু রুট এক্স মানে এখানে অ্যাক্সিলারেশন আমার কি দেয়, কনস্ট্যান্ট দেয়। তাহলে দেখেই সে অ্যান্সারে ডি নাম্বার অপশনে টিক দিয়ে দিতে পারে, কারণ আমরা জানি ভি প্রপোর্শনাল টু রুট এক্স হচ্ছে কেসে অ্যাক্সিলারেশন আমার কি হয়, কনস্ট্যান্ট। নেক্সট, if the displacement of a particle varies with time as root x plus is equal to t plus 7, then বল কি হবে? এটা কি মানে এরকম প্রপোর্শনাল, মানে যে স্কোয়ার করে দিই তাহলে তো এক্স প্রপোর্শনাল টু টি স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে তো অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট হবে। একদম। এটা রুটের টার্মটা আমি যদি এই পাশে নিয়ে গিয়ে স্কোয়ার করে দিই, রুটের টার্মটা আমি এই পাশে নিয়ে গিয়ে স্কোয়ার করে দিই, যে এক্স ইজ ইকুয়াল টু টি প্লাস 7 তার হোল স্কোয়ার করে দিই, তাহলে আমাদের এক্স ইজ ইকুয়াল টু টি স্কোয়ার টার্মটা চলে আসে, প্লাস 14 টি প্লাস 7 49। এই টার্মটা তাহলে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত চলে আসছে, টি, তার মানে এইটি স্কোয়ার এক্স প্রপোর্শনাল টু টি স্কোয়ার, এক্স প্রপোর্শনাল টু টি স্কোয়ার মানে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট। অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট। ঠিক আছে, এই আগের অপশনটায়, আগের এই সেম কোশ্চেনটায় আগের এই সেম কোশ্চেনটায় আমি যদি অপশন গুলো পাল্টে দিই, এক্স প্রপোর্শনাল টু টি স্কোয়ার, এক্স প্রপোর্শনাল টু রুট টি, এক্স প্রপোর্শনাল টু টি কিউব, এক্স প্রপোর্শনাল, তাহলে কোন অপশনটা রাইট হবে? প্রথম অপশনটা। কেন? মানে ভি যেহেতু মানে প্রপোর্শনাল টু রুট এক্স আছে, তাহলে অ্যাক্সেলারেশন আমার কনস্ট্যান্ট হবে। আর কনস্ট্যান্ট তো ওইটা মানে ওই ক্ষেত্রেই হয় শুধু, হুম, মানে এক্স যখন টি এটার, স্কোয়ার হ্যাঁ, শুধু। এটার ক্ষেত্রে আমার অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, তাহলে আমাকে চেক করতে হবে এই চারটা অপশনের মধ্যে কোন কেসে আমার অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট। তাহলে এই এক্স প্রপোর্শনাল টু টি স্কোয়ার এই কেসটাতেই আমার একমাত্র অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট হচ্ছে, বাদ বাকি একটাতে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট হচ্ছে না, তার মানে আমার এই কারেক্ট। ঠিক আছে। আচ্ছা।
পজিশন, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন। ওকে, আচ্ছা। পজিশন, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন। আমরা পজিশন থেকে ভেলোসিটি পেতে গেলে কি করি? পজিশনের টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ। আমরা যদি পজিশন থেকে ভেলোসিটি পেতে চাই, তো আমরা কি করি? ডিএক্স বাই ডিটি করি। ডিএক্স বাই ডিটি মানে হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন, আমাদের কি বোঝায়? স্লোপ বোঝায়। তার মানে কোনো এক্সটি একটা গ্রাফ যদি আমাদের কাছে দেওয়া গিভেন থাকে, তাহলে সেই গ্রাফের স্লোপকে আমরা কি বলতে পারি? ভেলোসিটি। কোন গ্রাফের? না, এক্সটি গ্রাফে। যেহেতু ভি ইজ ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি, পজিশনের কে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করলে যেহেতু আমরা ভেলোসিটি পাই, তাই আমাদের পজিশন টাইমের গ্রাফের স্লোপকেও ভেলোসিটি বলা হয়, বা পজিশন টাইম গ্রাফের স্লোপ থেকে আমরা কি পাই? ভেলোসিটি। তাহলে ভি ইজ ইকুয়াল টু, যেহেতু ডিএক্স বাই ডিটি, তাই স্লোপ অফ এক্সটি গ্রাফ, স্লোপ অফ এক্সটি গ্রাফ আমাদের কি দেয়? ভেলোসিটি দেয়। এক্সটি গ্রাফ কি দেয়? ভেলোসিটি। ওকে, সেম ভাবে আমরা যদি ভেলোসিটির ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা কি পাই? অ্যাক্সিলারেশন টাইমের রেসপেক্টে যদি আমরা ডিফারেন্সিয়েশন, তাহলে স্লোপ অফ ভিটি গ্রাফ, স্লোপ অফ ভিটি গ্রাফ আমাদের কি দেয়? অ্যাক্সিলারেশন দেয়, অ্যাক্সিলারেশন। এছাড়াও অ্যাক্সিলারেশন বার করার জন্য আমাদের কি করি? ভি ইন্টু ডিভি বাই ডিএক্স করলেও অ্যাক্সিলারেশন পাই। আবার অ্যাক্সিলারেশনের যদি ডেরিভেটিভ করি, ডিএ বাই ডিটি করি, তাহলে আমরা কি পাই জানিস? গর্ত, নালী। এরপর একটা টার্ম আছে যেটা তোদের নেই, জার্ক বলে, যেটা তোদের সিলেবাসে নেই। তাই আমরা কি বলে দেবো? অ্যাক্সিলারেশনের ডেরিভেটিভ করলে আমরা কোথায় গিয়ে পড়বো? নালীতে গিয়ে। মানে অ্যাক্সিলারেশনের ডেরিভেটিভ করলে অ্যাকচুয়ালি কিছু পাওয়া যায়। পজিশনের ডেরিভেটিভ করলে আমাদের ভেলোসিটি পাই। মানে স্লোপ অফ এক্সটি গ্রাফ আমাদের কি দেয়? ভেলোসিটি দেয়। স্লোপ অফ ভিটি গ্রাফ আমাদের অ্যাক্সিলারেশন দেয়। বাট অ্যাক্সিলারেশনের ডেরিভেটিভ করলে আমরা নালিতে গিয়ে পড়বো। অ্যাক্সিলারেশন ডেরিভেটিভ করা যায় না, করা যায় বাট সেটা সিলেবাসে নেই, তাই আমরা সেটাকে নালি বলে চালিয়ে দিই।
সেম ভাবে আমরা যদি এবার উল্টোটা করি, অ্যাক্সিলারেশন থেকে ভেলোসিটি পেতে চাই, তাহলে আমরা কি করব? মিন্স অ্যাক্সিলারেশনের যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা কি পাই? চেঞ্জ ইন ভেলোসিটি। মানে আমাদের বলছে এরিয়া অফ এটি গ্রাফ কি দেয়? ভেলোসিটি। কি দেয়? ভেলোসিটি। সেম ভাবে ভেলোসিটি থেকে আমরা যদি পজিশনে যেতে চাই, তাহলে আমরা কি করব? ইন্টিগ্রেশন অফ ভিডিটি। তাহলে আমরা কি পাই? চেঞ্জ ইন পজিশন। এর এরিয়া অফ ভিটি গ্রাফ, এরিয়া অফ ভিটি গ্রাফ আমাদের কি দেয়? পজিশন। কি দেয়? পজিশন। সেম ভাবে আমরা যদি পজিশনের ইন্টিগ্রেশন করতে যাই, তাহলে আমরা কোথায় গিয়ে পড়বো? গর্তে। গর্তে। ঠিক আছে? তাহলে আমাদের উল্টো দিক থেকে অ্যাক্সিলারেশনের যদি আমরা ইন্টিগ্রেশন করি, আমরা চেঞ্জ ইন ভেলোসিটি পাই। মানে আমাদের এরিয়া অফ এটি গ্রাফ থেকে আমরা কি পাই? এটি গ্রাফের এরিয়া থেকে আমরা ভেলোসিটি পাই। এরিয়া অফ ভিটি গ্রাফের এরিয়া থেকে আমরা কি পাই? পজিশন। ঠিক আছে? Okay. Motion of a particle is given by equation S is equal to 3t cube plus 7t square plus 14t plus 8 meter. The value of the acceleration of the particle at t is equal to 1 second is 10, 32, 23, 16. Which option is correct? থার্টি টু। 32. একদম। আজকে ঈশা আছে? জানি না, পিয়ুষ আছে নাকি ক্লাসে? জয়েন তো করেছিল। আমাদের এখানে এস দিয়ে দিয়েছে, মানে কি দিয়ে কি দিয়েছে? পজিশন দিয়ে দিয়েছে। আমরা যদি এস এর ডেরিভেটিভ করি, আমরা কি পাবো? ভি পাবো। ভি মিনস 3 ইন্টু 3t স্কোয়ার প্লাস 7 ইন্টু 2t প্লাস 40। তাই তো? আবার যদি এটা ডেরিভেটিভ করি, তাহলে আমরা অ্যাক্সিলারেশন,
18t প্লাস 40। আমাকে বলেছে t ইকুয়ালস টু 1 সেকেন্ড, মানে 18 into 1 plus 32 liter per second, t equals to 1 second। তাহলে বি নাম্বার অপশন। ওকে, নেক্সট। The position x of a particle with respect to time t along x-axis is given by x is equal to 9t square minus t cube, where x is in meters and t in second. What will be the position of this particle when it achieves maximum speed along the positive x direction? Hello. What? ম্যাক্সিমাম স্পিড মানে কি? অ্যাচিভস ম্যাক্সিমাম স্পিড কখন? কখন ম্যাক্সিমাম স্পিড অ্যাচিভ? এক্স বলে দিয়েছে, মানে পজিশন বলে দিয়েছে 9t স্কয়ার মাইনাস টি কিউব। এটার যদি আমরা ডেরিভেটিভ করি ভি পাই 18t মাইনাস 3t স্কয়ার, ডেরিভেটিভ করলে ভি পাই। অ্যাচিভস ম্যাক্সিমাম, এই কথাটার মানে কখন আমরা ম্যাক্সিমাম স্পিড? এই অ্যাক্সেলারেশন 0 হবে যখন? যখন অ্যাক্সিলারেশন আমাদের 0 হয় তখন আমরা কি পাই? ম্যাক্সিমাম স্পিড। মিন্স ডিভি বাই ডিটি আমাদের 0 যখন আমাদের ডিভি বাই ডিটি মানে অ্যাক্সিলারেশন 18t মাইনাস 3t স্কয়ার ইজ ইকুয়াল টু যখন আমাদের 0। তাহলে 18t মাইনাস 3t স্কয়ার, এটা যদি সলভ করিস কত হয়? 6 টি করে টি ইজ ইকুয়াল টু কত? ও, এটা তো ডেরিভেটিভ না করেই লিখে দিয়েছি, 60। টি 3 ইকুয়ালস আসছে টু না? কত? টি ইকুয়ালস টু কত আসছে? 3। হুম, তার মানে 3 সেকেন্ড। আমাকে কি জিজ্ঞেস করেছে? এটা আমাকে কি জিজ্ঞেস করেছে? এক্স জিজ্ঞেস করেছে, আমাকে পজিশন জিজ্ঞেস করেছে। তার মানে পজিশন, তাই তো জিজ্ঞেস করেছে। হ্যাঁ, পজিশন জিজ্ঞেস করেছে। তো পজিশন এখানে টি এ 3 বসিয়ে দে, দেখ কত অ্যান্সার হবে। 9 যখন টি ইকুয়ালস টু 3, টি এর 54। জায়গায় 54, 3 স্কয়ার মাইনাস 3 কিউব, তাহলে অপশন এ ইজ কারেক্ট। ওকে, নেক্সট। আচ্ছা, এই কোশ্চেনটা একটু টুকে রাখ, একটা স্ক্রিনশট নিয়ে নে এই কোশ্চেনটা, সলভ করতে থাক, আমি ওই কোশ্চেনটা টুকে দিচ্ছি। একটা স্ক্রিনশট নিয়ে রাখ এই কোশ্চেনটা। আচ্ছা।
ঠিক আছে, 1 নম্বরটা। 12 মিটার/সেকেন্ড স্কয়ার। 12 মিটার/সেকেন্ড। হ্যাঁ। The motion of a particle and x বলে দিয়েছে, the retardation of the particle velocity becomes 0। মানে আমাদের যদি x এর ডেরিভেটিভ করি তাহলে v পাই, মানে 12 - 3t²। এটার যদি আবার ডেরিভেটিভ করি তাহলে আমরা অ্যাক্সিলারেশন পাই 6t। Retardation of the particle when its velocity becomes 0। তার মানে v is equal to 0 করতে বলেছে। তার মানে 12 - 3t² is equal to 0। টি এর ভ্যালু তো এখানে দুটো আসছে, মানে +-2 আসছে। টি এর ভ্যালু মাইনাসে নেয় না, টি এর ভ্যালু সবসময় পজিটিভে নেয়। ও হ্যাঁ টি এর হ্যাঁ, টি এর ভ্যালু সবসময় পজিটিভে নেয়, প্লাস হুম, 2 হুম, হুম। সেকেন্ড। 2 সেকেন্ড, তার মানে 2 সেকেন্ডে আমাদের অ্যাক্সিলারেশন কত হবে? when t is equal to 2, acceleration -6 into 2 means -2। রিটার্ডেশন বলেছে তাই 12 মিটার/সেকেন্ড অপশন। ওকে, এটা a particle moves along a straight line OX at a time t in seconds. The distance x of the particle from O is given by x is equal to 40 plus 12t minus t cube. How long would the particle travel before coming to rest? রেস্টে আসার আগে কতক্ষণ ট্রাভেল করবে? হাউ লং would the time? ও 56 মিটার। 56। কামিং টু রেস্ট বলেছে। কামিং টু রেস্ট মানে যখন ভি এর ভ্যালু ছিল, এখানে এক্স এর ভ্যালু দিয়ে দিয়েছে পজিশন, তার ডেরিভেটিভ করলে আমরা ভি পাই। যখন বলছে কামিং টু রেস্ট, ভি ইজ ইকুয়াল টু 12 - 3t² ইজ ইকুয়াল টু 0, মানে টি ইকুয়াল টু আমি পাচ্ছি হচ্ছে 2 সেকেন্ড। আমার বলেছে পার্টিকেল মুভস অ্যালং এ স্ট্রেট লাইন ও এক্স। দেখ ও এক্স মানে ধর এই ও, এই এক্স, একটা স্ট্রেট লাইন, ঠিক আছে? at a time t, একটা টাইম t তে the distance x of the particle from O থেকে x distance কভার করেছে, সেই x ডিস্টেন্সটা আমাদের বলে দিয়েছে 40 plus 12t minus t cube। How long would the particle travel before coming to rest? রেস্টে আসার পূর্বে কতক্ষণ ট্রাভেল করবে, মানে অ্যাকচুয়ালি আমাদের এখানে ডিস্টেন্স বলেছে, ঠিক আছে? আমাদের টোটাল ডিস্টেন্সটা বার করতে হবে। কতক্ষণ ট্রাভেল করেছে রেস্টে আসার পূর্বে, মানে ও শুরু করেছিল টি ইকুয়ালস টু 0 টাইমে। ওকে, ওর ভি ইজ ইকুয়াল টু 0 হয়েছে টি ইকুয়ালস টু 2 টাইমে, 2 সেকেন্ডে। তার মানে 0 থেকে 2 এর মধ্যে টোটাল কতটা ডিস্টেন্স কভার করেছে সেটা বার করতে হবে। কি বললাম বোঝা গেল? তাহলে আমাকে এখানে টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে একটা এক্স এর পজিশন বার করব, টি ইকুয়ালস টু 0 তে একটা এক্স এর ভ্যালু বেরোবে। বোঝা গেল? আচ্ছা। আরেকবার বলছি, আমার টি ইকুয়ালস টু 2 তে আমার ভেলোসিটি 0 হয়ে গেছে,
কিন্তু t ইকুয়ালস টু জিরোতে আমাদের পার্টিকেলটা যাত্রা শুরু করেছে। তাহলে এক্স এর ভ্যালু একবার বেরোবে when t ইকুয়ালস টু জিরো, তখন আমার এক্স এর ভ্যালু হচ্ছে 40। আর যখন এক্স টি ইকুয়ালস টু 2, তখন আমার এক্স এর ভ্যালু হচ্ছে 40 প্লাস 12 ইন্টু 2 মাইনাস ধরুন 16 মিটার হবে। 6। এটা কত আসছে? 24, এটা 40, 56 54 এসছে। মাইনাস 8, 64। 64, হ্যাঁ। 56 মাইনাস 40 করলে 16 মিটার। 60 মিটার অ্যান্সার, রাইট। সুতরাং এক্স ফাইনাল মাইনাস এক্স ইনিশিয়াল, এক্স ফাইনাল হচ্ছে 56, এক্স ইনিশিয়াল হচ্ছে 40, টোটাল ডিস্টেন্স কভার করেছে 16 মিটার। ওকে, নেক্সট। The displacement x of a particle varies with time t, as x is equal to a e to the power minus alpha t plus b e to the power beta t, where a, b, alpha, beta হচ্ছে সব পজিটিভ কনস্ট্যান্ট। The velocity of the particle, velocity কি হবে? velocity কি হবে? dx by dt, dx by dt মানে আমার v, v মানে হচ্ছে এটা ডেরিভেটিভ করলে এটা হবে a ইন্টু মাইনাস আলফা মাইনাস a আলফা e to the power minus alpha t plus b beta e to the power beta t, এটাই হবে, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের এটা পেলাম ভেলোসিটি। আমাদের বলেছে কি, তাহলে এটা নেগেটিভ ফর্মে এসছে, এই পার্টটা, এই পার্টটা আমার নেগেটিভ ফর্মে এসছে, আর এই পার্টটা আমার পজিটিভ ফর্মে এসছে। আমি এটাকে এরকম করে তো লিখতেই পারি যে v ইকুয়ালস টু b বিটা e টু দি পাওয়ার বিটা t মাইনাস a আলফা e টু দি পাওয়ার মাইনাস আলফা t, লিখতে পারি তো? তার মানে ফার্স্ট টার্মটা পজিটিভ টার্ম, সেকেন্ড টার্মটা নেগেটিভ টার্ম। তাই পজিটিভ টার্ম থেকে নেগেটিভ টার্ম বাদ দিলে আমরা অলওয়েজ কি পাই? পজিটিভ টার্ম পাই। 4 মাইনাস 2 6 মাইনাস 3 9 মাইনাস 4, তুই যাই কর সব পজিটিভ ভ্যালু পাবে। তার মানে এটা হবে গো অন ইনক্রিজিং উইথ টাইম। আচ্ছা, ঠিক আছে, এটা খুব সুন্দর অঙ্ক।
The initial velocity of a particle. The initial velocity of a particle is u at t is equal to 0. And the acceleration a is given by alpha t to the power 3 by 2. Which of the following relation is valid? Acceleration আমার a বলে দিয়েছে। a বলে দিয়েছে alpha t to the power 3 by 2। তার মানে আমার ইনিশিয়াল ভেলোসিটি আমার ইউ বলে দিয়েছে যখন টি ইজ ইকুয়াল টু 0। আমাকে এখানে ভি ইউ টি এর মধ্যে রিলেশন বের করতে বলেছে। আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, জানি তো। তাই আমরা ভি ইজ ইকুয়াল টু কি হয়, ইউ প্লাস আলফা টি টু দি পাওয়ার 3 বাই 2 ইন্টু টি, মানে 3 বাই 2 প্লাস 1, 3 বাই 2 প্লাস 1 মানে 5 বাই 2। তাহলে আমাদের অপশন 4 নম্বর অপশনটা রাইট হবে না? 4 নম্বর অপশনটা রাইট হবে তো নাকি? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলছি যে টি এর ভ্যালুটা তো এখানে 0 বলে দিয়েছে, ওটা বসাবো না? না, টি এর ভ্যালু 0 বলেছে হচ্ছে আমার ইনিশিয়ালে, যখন হচ্ছে এই ভেলোসিটি ইউ ফার্স্ট হুম, টাইম, যখন আমাদের ইনিশিয়াল ভেলোসিটি ইউ মানে টি ইজ ইকুয়াল টু 0 টাইম থেকে যাত্রা শুরু করেছে, যখন আমাদের শুরু ভেলোসিটি ছিল হয়েছে। হচ্ছে ইউ। আমাদের এখানে বলেছে অ্যাক্সিলারেশন বলে দিয়েছে আলফা টি টু দি পাওয়ার 3 বাই 2। ঠিক আছে, আমাকে এখানে হুম, রিলেশন, কোন রিলেশনটা সঠিক সেটা বার করতে বলেছে। তাই এখানে সব রিলেশনেই আমি দেখছি ভি আচ্ছা আছে, আচ্ছা, মানে হুম হুম। ফাইনাল ভেলোসিটি। তাহলে ফাইনাল ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এ প্লাস একে। হ্যাঁ, তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ফাইনাল ইউ হচ্ছে ইনিশিয়াল, এর জায়গায় আলফা টি টু দি পাওয়ার 3 বাই 2 ইন্টু টি। তাহলে টি টু দি ইন্টু পাওয়ার টি 3 বাই হবে। 2 হ্যাঁ করলে আমাদের ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস আলফা টি টু দি পাওয়ার 5 বাই 2 4 নম্বর 5 বাই অপশনের 2। সঙ্গে দেখছি মিলছে। 4 নম্বর অপশন রাইট, হ্যাঁ হ্যাঁ। বাট রং। ওর জন্যই শুনতে চাইছিলাম, তখন হ্যাঁ হ্যাঁ করুন, হুম, বাট ঠিক। ওর জন্য অতবার জিজ্ঞেস করছিলাম, নয়তো টিক দিয়ে চলে যায়। হুম, পুরো প্রসেসটাই ভুল। দেখ এখানে অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু আলফা টি টু দি পাওয়ার 3 বাই 2 বলেছিস, ঠিক আছে। আমি তোদেরকে আগের দিনই মনে হয় বলে দিয়েছি, খেয়াল নেই, মনে হয় বলেছিলাম আগের দিন বলে দিয়েছিলাম না, যখন অ্যাক্সিলারেশনটা ভ্যারিয়েবল থাকবে তখন আমার ইন্টিগ্রেশন অথবা ডিফারেন্সিয়েশন হবে, যখন হুম, অ্যাক্সিলারেশনটা আমার কনস্ট্যান্ট থাকবে তখন আমাদের ইসে হবে কি বলে, স্পিড এসি ভি ইজুকাল টু ইউ প্লাস এটি। যখন অ্যাক্সিলারেশনটা আমাদের 0 থাকবে তখন এস ইজুকাল টু ভিটি। বলেছিলাম মনে আছে, 3টে রো করে 3টে হুম, হুম, কলাম করে। তাহলে এখানে এ ইজুকাল টু আমার বলে দিয়েছে আলফা টি টু দি পাওয়ার 3 বাই 2। এ ইজুকাল হুম, টু আমার বলে দিয়েছে আলফা টি টু দি পাওয়ার 3 বাই 2। মানে এখানে এর সঙ্গে অ্যাক্সিলারেশনের সঙ্গে অ্যাক্সিলারেশনের টার্মে আমার টাইম আছে, টি আছে। তার মানে আমাদের এখানে অ্যাক্সিলারেশনটা ভ্যারিয়েবল। হুম, হুম, ভ্যারিয়েবল মানে ইন্টিগ্রেশন হবে অথবা ডিফারেন্সিয়েশন হবে। এর তো আর ডিফারেন্সিয়েশন হয় না, কারণ অ্যাক্সিলারেশন আর ডিফারেন্সিয়েশন করলে আমরা কোথায় গিয়ে পড়ি, নালির মধ্যে গিয়ে পড়ি, নালি নালে কনসেপ্টটা পড়লো। তাহলে অ্যাক্সিলারেশন এর কি হবে, ইন্টিগ্রেশন হবে। অ্যাক্সিলারেশন আমরা কি ইন্টিগ্রেশন। জানি, ডিভি বাই টি। অ্যাক্সিলারেশন আমরা জানি ডিভি বাই টি ইজ ইকুয়াল টু আলফা টি টু দি পাওয়ার 3 বাই 2। তার মানে ইন্টিগ্রেশন অফ ডিভি ইন্টিগ্রেশন অফ আলফা টি টু দি পাওয়ার 3 বাই 2 ডিটি। তাহলে কোথা থেকে কোন অব্দি, ইউ থেকে ভি অব্দি, ইউ থেকে ভি হুম, অব্দি, ভি অব্দি ইউ থেকে। আর টাইম হচ্ছে টি ইজ ইকুয়াল টু 0 থেকে কত অব্দি, টি অব্দি ধরছি। 0 থেকে টি, এখানে টি এর ভ্যালু 0 বলেছে। যখন আমাদের টাইম 0 তখন আমাদের ইনিশিয়াল ভেলোসিটি ইউ, যখন আমাদের টাইম টি, এখানে টাইম তো বলে দেয়,
যখন টাইম টি হুম, তখন আমি ধরে নিচ্ছি ভেলোসিটি ভি। ঠিক আছে, তার হুম, রেঞ্জটা, ইন্টিগ্রেশনের রেঞ্জটা ডেফিনিট ইন্টিগ্রেশন করেছিস তো, হুম, ইউ থেকে ভি, আর এটা 0 থেকে টি অব্দি। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমার ভি ইজ ইকুয়াল টু, মানে দেখ টিভির ইন্টিগ্রেশন হয় হচ্ছে ভি, এই ভি এ একবার ওপরের ভ্যালুটা বসবে, এক মাইনাস নিচের ভ্যালুটা বসবে। মাইনাস এই নিচে। ইন্টিগ্রেশনের ওপরের ভ্যালুটা একবার বসবে, নিচের ভ্যালুটা, মানে ভি মাইনাস ইউ। হুম, ওকে, হুম, ডিভির ইন্টিগ্রেশন ভি, এই ভি এর মধ্যে একবার ওই ইন্টিগ্রেশনের মাথায় যে টার্মটা আছে ওটা একবার বসবে, মাইনাস নিচে যে টার্মটা আছে ওটা একবার বসবে, তাহলে ভি মাইনাস ইউ। আর এদিকে আলফা টি টু দি পাওয়ার 3/2, এটার ইন্টিগ্রেশন করলে কত হয়, আলফাটা কনস্ট্যান্ট বেরিয়ে যায়, টি টু দি পাওয়ার, হ্যাঁ আলফাটা বেরিয়ে যায় আমার, টি টু দি পাওয়ার 3/2 ইন্টিগ্রেশন হচ্ছে থ্রি বাই টু প্লাস ওয়ান হ্যাঁ বাই দিয়ে থ্রি 3/2 প্লাস। হুম, তা আমার হচ্ছে 3/2 প্লাস ওয়ান মানে টি টু দি পাওয়ার 5/2, নিচে 5/2, আলফাটা বেরিয়ে গেল, টি টু দি পাওয়ার উপরে 3/2 প্লাস ওয়ান 5/2, আর নিচে 5/2, 0 থেকে টি অব্দি। তাহলে আমার ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস 2 আলফা বাই 2/5 আলফা টি টু দি পাওয়ার 5/2। কোন অপশনটা ঠিক? 3 নম্বর অপশন। বোঝা গেল? হ্যাঁ, ওকে, এটার অপশন গুলো দিয়ে দিচ্ছি, এটাও ঠিক সেম টাইপের। ঠিক আছে, ট্রাই করবি, এটার আমি অপশন গুলো দিয়ে দিচ্ছি, তুই ট্রাই করবি তো। এটা বল। Velocity of a particle is v is equal to at plus bt square, where a and b are constant, then the distance traveled by it between 1 second and 2 second, এটা দাজ। দেখ আমাদের এখানে ভি বলে দিয়েছে, আমাদের ডিস্টেন্স বার করতে বলেছে, কি করে করবো? ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন, আমাদের এখানে ভি বলে দিয়েছে, তার মানে ভি মানে হচ্ছে ডিএক্স বাই ডিটি বলে দিয়েছে, এটি প্লাস বিটি স্কোয়ার। তার মানে আমাদের এখানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইন্টিগ্রেশন অফ এটি ডিটি প্লাস ইন্টিগ্রেশন অফ বি টি স্কোয়ার ডিটি। ওকে, অপশন 3 হবে। অপশন 3 হবে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে এক্স এ টি স্কোয়ার বাই 2,
প্লাস পি টি কিউব বাই 3 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড করেছে, তো 1 থেকে 2, 1 থেকে 2, তাহলে এ টি এর ভ্যালু যখন 2 হবে, 2 মাইনাস হাফ প্লাস 8/3 মাইনাস 1/3, তাহলে x is equal to 3/2a plus 7/3. 3 নম্বর অপশন বলছে এটা এটা a particle moves a distance x in time. অপশনগুলো আমি লিখে দিচ্ছি। velocity, v for velocity না 3/2, distance square, distance to the power -2, velocity to the power 2/3. A particle moves a distance x in time t according to equation x is equal to t plus 5 whole inverse. The acceleration of particle is proportional. The acceleration find out করতে বলেছে। x is equal to বলে দিয়েছে t plus 5 inverse। এখান থেকে আমি যদি v বার করি -1 t plus 5 -2, ডেরিভেটিভ করলে, এটা ডেরিভেটিভ করলে v পাই, x এর ডেরিভেটিভ করলে। আবার যদি v এর ডেরিভেটিভ করি, x এর ডেরিভেটিভ করলে v পাই, v এর ডেরিভেটিভ করলে a পাই, তাহলে হবে হচ্ছে আমার মাইনাসে মাইনাসে +2 t plus 5 -3, এটাই পাই অ্যাক্সিলারেশন। আমাকে বলেছে পার্টিকেল মুভস এ ডিস্টেন্স x ইন টাইম, x এর ভ্যালু বলে দিয়েছে, এটা অ্যাক্সিলারেশনের প্রপোর্শনাল টু আছে। কার সঙ্গে প্রপোর্শনাল? অ্যাক্সিলারেশনটা কার সঙ্গে? ভেলোসিটি টু দি পাওয়ার 3/2 নাকি ডিস্টেন্স টু দি পাওয়ার 2? যে অ্যাক্সিলারেশনকে আমরা এটাকে লিখতে পারি তো, যে অ্যাক্সিলারেশন প্রপোর্শনাল টু টি প্লাস 5, এই দুইটা হচ্ছে কনস্ট্যান্ট, এই দুইটা হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে নেব না, এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, ঠিক আছে? টি প্লাস 5 হোল টু দি পাওয়ার -2/2 ইন্টু 3 লিখতে পারি। লিখতে পারি। টি প্লাস 5 -2 এই টার্মটা কিসের? টি প্লাস 5 -2 এই টার্মটা ভি এর না? ভালো করে দেখো, এই টি প্লাস 5 -2 এই টার্মটা আমার ভি এর না? ভি এর -1টা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, হ্যাঁ হ্যাঁ তাহলে আমার এই টার্মটা আমার ভি এর না? তাহলে আমরা এর প্রপোর্শনাল টু ভি টু দি পাওয়ার 3/2 না? 3/4 তার মানে অপশন এ ইজ রাইট। কোশ্চেনটা হেভি কোশ্চেন ছিল, ঠিক আছে? হ্যাঁ Okay. নেক্সট এটাতে বলেছে ইফ পজিটিভ x is equal to t square minus 60 plus 2, then find distance and displacement in force. আচ্ছা পজিটিভ এটা কি হবে? পজিশন,
তাহলে পজিশন, এটা হবে পজিশন। এই পজিশন x is equal to t square minus 60, আচ্ছা, প্লাস টু দেন ফাইন্ড ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইন 4 সেকেন্ড। আচ্ছা, x বলেছে, v বার করি। x বলে দিয়েছে টি স্কোয়ার মাইনাস 60 প্লাস, আমি দেখি v বার করে, আমি এখানে v এর ডেরিভেটিভ করে আমি v ফাইন্ড আউট করি, দিয়ে v ইকুয়ালস টু 0 করবো, টি মাইনাস। কেন v ইকুয়ালস টু 0 করবো? আমাকে ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইন 4 সেকেন্ড, 4 সেকেন্ডে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট বার করতে দিয়েছে। তা আমি দেখি কোথায় গিয়ে ভেলোসিটি আমার 0 হচ্ছে, কত সেকেন্ডে ভেলোসিটি আমার 0 হচ্ছে, সেটা আমি একবার চেক করে নিই। তাহলে আমি যদি 2t মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, মানে ভেলোসিটি আমি 0 করি, তাহলে t ইজ ইকুয়াল টু কি পাই? দেখ, 3 সেকেন্ডে আমার একটা ভেলোসিটি 0 হচ্ছে। ইয়েস অন, দেখ হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট, দেখ 0 আমি কেন ধরলাম? দেখ, যখন আমার ডিসপ্লেসমেন্ট মানে কি, যখন আমার দিক চেঞ্জ হবে, ডিসপ্লেসমেন্ট মানে তো একটা ভেক্টর কোয়ান্টিটি। তুই ধর একটা রাস্তা এগিয়ে যাচ্ছিস, এবার তুই যখন বাঁ দিক বা ডান দিকে মোড় নিবি, তখন তুই ওইখানে ভেলোসিটিটা 0 হয়ে যাবে, হবেই হবে না, ঠিক সেই পজিশনে। হুম, তুই ডান দিক রাস্তা, একটা সোজা রাস্তা ধরে হাঁটছিস, তুই নর্মাল কনস্ট্যান্ট ভেলোসিটি হেঁটে যাবি, কিন্তু তুই যখনই ওইখান থেকে ডান দিক অথবা বাঁ দিকে মোড় নিবি, বা ডান দিক বা বাঁ দিকের গলিতে ঢুকবি, তখন তোর ওইখানে হালকা তোর কি হবে, ভেলোসিটিটা 0 হয়ে যাবে। যেমন আর একটা লোক সোজা মানে যাচ্ছে, কি যখন এই পাশে যখন বাঁক নেবে, মানে ডিসপ্লেসমেন্ট, এতক্ষণ আমার কি হচ্ছিল, এটা ডিস্টেন্স আর হুম, ডিসপ্লেসমেন্ট ইকুয়াল হচ্ছিল। এই পজিশনে এসে আমার হুম, কি হলো, এই পাশে বাঁক নিল, মানে এই পজিশনে আমার ভেলোসিটিটা একবার 0, ভেলোসিটিটা জিরো, একবার 0 হলো। তাই আমি কোন জিরো, পজিশনে ভেলোসিটিটা 0 হলো সেটা আমি একবার বার করলাম, যে কত সময় এই 0 থেকে 4 সেকেন্ডের মধ্যে কি আমার ভেলোসিটি 0 হচ্ছে একবারও? দেখলাম হ্যাঁ, 3 সেকেন্ডে একবার ভেলোসিটি 0 হচ্ছে। তাহলে এটা আমি কিভাবে বার করবো? দেখ, ওকে, এটা আমাদের ধরলাম, এটা ভি, এটা টি। ওয়াই অ্যাক্সিস ডিনোট করছে ভি কে, এক্স অ্যাক্সিস ডিনোট করছে টি কে। তাহলে এটা আমার ভিটি গ্রাফ হয়ে গেল, এটা আমার ভিটি গ্রাফ হয়ে গেল। ভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, 2t মাইনাস 6, মাইনাস 6টা আমাদের কি, এটা আমাদের মাইনাস 6, এটা আমাদের মাইনাস 6। ভিটি গ্রাফ, আমি ভিটি গ্রাফ ড্র করেছি, এখনো তুই গ্রাফ ড্র করিনি, জাস্ট স্কেল দিয়েছি, ওয়াই অ্যাক্সিস বরাবর ভি কে প্লট করেছি, এক্স অ্যাক্সিস বরাবর টি কে রেখেছি, ঠিক আছে। হুম, এবার ভি ইজ ইকুয়াল টু 2t মাইনাস 6, ঠিক আছে। মাইনাস 6টা আমাদের কি, কনস্ট্যান্ট টার্ম, মাইনাস 6টা আমাদের কি হুম, টার্ম, কনস্ট্যান্ট টার্ম। মাইনাস কনস্ট্যান্ট, সিক্সটাকে, হ্যাঁ মাইনাস সিক্সটাকে আমার কোথায় রেখেছি, মাইনাস 6 কোথায়, ভি প্লটে, ভি গ্রাফে উপরের দিকে প্লাস, নিচের দিকে মাইনাস, মাইনাস রেখেছি। ইনফ্লুয়েন্স, হ্যাঁ, এইবার আমার কি, মাইনাস 6 থেকে আমার যখন 3 সেকেন্ড হবে, ততক্ষণ আমার ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট ইকুয়াল হবে। 3 সেকেন্ড আমি ধরলাম, এই পজিশনটা আমার 3 সেকেন্ড, এই পজিশনটা আমার 3 সেকেন্ড, এই পজিশনটা আমার ইকুয়ালস টু 3 আছে। তাহলে তাহলে আমাদের
এই t ইকুয়ালস টু 3 তে দেখ v0 হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ t হ্যাঁ ইকুয়ালস টু 3 তে আমার v এর না তো হ্যাঁ উপরে উঠেছে না তো নিচে নেমেছে, একদম এই পজিশনে v ইজ ইকুয়াল টু 0। তার মানে t ইকুয়ালস টু 3 তে v ইজ ইকুয়াল টু 0। এরপরে আমার ঠিক আরো 1 সেকেন্ড গেছে, আমাকে ডিসটেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট ইন 4 সেকেন্ডে বার করতে বলেছে। 4 সেকেন্ডে বার করতে আরো 1 সেকেন্ড গেছে। হুম, আমি ধরলাম t ইকুয়ালস টু 4 এই জায়গাটা, t ইজ ইকুয়াল টু 3 যদি হয়, আর আরো 1 সেকেন্ড গেছে। এই যে 1 সেকেন্ড গিয়ে t ইজ ইকুয়াল টু 4 এইখানে এসে থেমেছে। t ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, এই গ্রাফটা আঁকার জন্য, গ্রাফটা আঁকবো বলে আমি এখানে ভি এর ভ্যালু 0 করেছি। তাহলে আমি এই জায়গাটা থেকে দেখছি, ভালো করে বুঝবি, এইখানে আমার 0 0 0 এটা অরিজিন। ঠিক আছে, আমি ওখান থেকে t ইকুয়ালস টু 3 তে ভেলোসিটি একবার 0 হয়েছে, হুম, t ইকুয়ালস টু 3 তে ভেলোসিটি একবার 0, t ইকুয়ালস টু 3 তে হুম, দেখ ভেলোসিটি 0, তারপর আবার ভেলোসিটির গ্রাফ উপরের দিকে উঠতে লেগেছে, আবার ভেলোসিটি উপরের হুম, দিকে উঠতে লেগেছে, তখন আবার আমার ডিসটেন্স বা ডিসপ্লেসমেন্ট কভার করছে। তাহলে ভিটি গ্রাফের এরিয়া আমাদের ডিসটেন্স দেয় না? দেয় কি দেয় না? হ্যাঁ হ্যাঁ ভিটি গ্রাফের এরিয়া আমাদের ডিসটেন্স দেয়। তাহলে আমাদের, তুই যদি এই এটার গ্রাফটার এরিয়া বার করিস, তুই কি বার করে ফেলবি? ডিসটেন্স। কি বার করে ফেলবি? ডিসটেন্স। দেখ ডিস্টেন্স এইটুখানি আমার 1। আচ্ছা, টি ইকুয়ালস টু 4 এ ভি ইজ ইকুয়াল টু এটা, দেখ এটা ভি এর কোন পজিশন? এটা ভি ইজ ইকুয়াল টু 2 না? টাইম যখন 4, তো এখানে বসা, টি ইজ ইকুয়াল টু 4 এ ভেলোসিটি কত হচ্ছে বসা এই ইকুয়েশনটায়, এই ইকুয়েশনটায় বসা। ভি ইজ হ্যাঁ হ্যাঁ ইকুয়াল তো টু, হচ্ছে ভি ইজ ইকুয়াল টু 2, মানে ভেলোসিটি তখন আমার 2। ঠিক আছে, তাহলে আমাদের এই যে এরিয়া কি করে বার করে একটা ত্রিভুজের? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কিন্তু ভূমির এটা আমার উচ্চতা 2, এটা আমার 1, তার মানে হাফ ইন্টু 2 ইন্টু 1 কত হচ্ছে? 1। হুম এটা আমার 1, এটুকুর এরিয়া 1, আর প্লাস 1, আর এটুকুর এরিয়া, নিচের টুকুর এরিয়া, এটুকু আমার 3, এটুকু আমার -6, হাফ ইন্টু 3 ইন্টু -6 মানে -9, একই না? ইয়েস অন? হ্যাঁ ইয়েস। তাহলে আমি ডিসটেন্স ইজ ইকুয়াল টু কি? ডিসটেন্স হচ্ছে এরিয়া গুলোকে সাইন বাদ দিয়ে যোগ করতে। 9 প্লাস 1 10, 9 প্লাস 1 লেখা 10। ডিসটেন্স কত? সাইন বাদ দিয়ে যোগ করে দেব। আর ডিসপ্লেসমেন্ট বার করতে হলে উইথ সাইন যোগ, ডিসপ্লেসমেন্ট বার করতে হলে উইথ সাইন যোগ। ডিসটেন্স সাইন বাদ দিয়ে যোগ করবি, ডিসপ্লেসমেন্ট উইদাউট সাইন, এই সরি উইথ সাইন হচ্ছে ডিসপ্লেসমেন্ট, আর উইদাউট সাইন হচ্ছে ডিসটেন্স। বোঝা গেল? আরেকবার আমি পুরোটা বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ এক্স আমাকে দিয়ে দিয়েছিল এক্স এর টার্ম টি স্কোয়ার -60 প্লাস 2। এখান থেকে আমাকে হুম, বলেছে ফাইন্ড ডিসটেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট ইন 4 সেকেন্ড। 4 সেকেন্ডের মধ্যে ডিসটেন্সও বার করতে হবে, ডিসপ্লেসমেন্টও বার। তাই সেটা বার করার জন্য আমি আগে দেখেছি যে আমার কোন কত সময়ে ভেলোসিটি গিয়ে 0 হচ্ছে। আমি দেখছি যে t ইজ ইকুয়াল টু 3 সেকেন্ডে আমার ভেলোসিটি একবার কি হচ্ছে? 0 হচ্ছে। তাহলে আমি এক্স হুম, এর থেকে আমি ভি এর ইকুয়েশন একটা বার করে নিয়েছি, 2t-6, যেখানে -6 হচ্ছে আমার কনস্ট্যান্ট। ঠিক আছে, তো হুম, আমি ভিটি গ্রাফ এঁকেছি। আমি -6 থেকে একটা দাগ টেনেছি কত অবধি? না, t ইকুয়ালস টু 3 সেকেন্ড অবধি, কারণ t ইকুয়ালস টু 3 হুম, সেকেন্ড, 3 সেকেন্ডে আমার ভেলোসিটিটা 0 হচ্ছিল। এইবার আমার 3 সেকেন্ড তো থেমে থাকলে চলবে না, কারণ আমার 4 সেকেন্ড অব্দি ক্যালকুলেট করতে বলেছে। তাই আমি আবার 4 সেকেন্ড অব্দি ভেলোসিটিটাকে চালিয়েছি। গ্রাফটা আবার আমার দেখ, এই রেড কালারের গ্রাফটা 4 সেকেন্ড অব্দি গেছে। তা 4 হুম, সেকেন্ডে আমার ভেলোসিটি কত সেটা আমি বার করব। 4 সেকেন্ডে টি এর জায়গায় 4 হুম, বসিয়ে 4 দুগুণে 8 -6 মানে 2, ভেলোসিটি আমার কত বেরাচ্ছে? 2 বেরোচ্ছে। হুম, এইবার আমি, এইবার ভেলোসিটি যেই পেয়ে গেলাম, আমি এখান থেকে এই ওয়াইড হাইটটা পেয়ে গেলাম। এবার আমি এইটুকুটার এরিয়া, এইটুকুটার কার্ভ শেপটা, এইটুকুটার এরিয়া, আর এটুকুটার এরিয়া যদি আমি ফাইন্ড আউট করতে পারি, ডিসটেন্সও পেয়ে যাবো, ডিসপ্লেস। আচ্ছা, আচ্ছা, বোঝা গেল আমার? হ্যাঁ হ্যাঁ ভালো ছিল তো কোশ্চেনটা? হ্যাঁ ঠিক আছে।
আর কিছু বোঝার আছে? আচ্ছা, এইটা এইচডব্লিউ করে আনবো। এমন কিছু নেই, এটা আমি তো HW না পারলে বলবি। আচ্ছা, যদি কিছু বোঝা না গিয়ে থাকে বলতে পারিস। বুঝেছি। ঠিক আছে। ওকে।